পর্যন্ত আমি খলিফা কান্দি চিনি না। আর আগামীকাল সকালবেলা জাপানে ফোন দেবেন, আগামীকাল সকালবেলা আমেরিকায় ফোন দেবেন। বাঙালি যারা আছে আজকের রাত্রে ওয়াজ যারা শুনতেছে, জাপান থেকে আমেরিকা পর্যন্ত সারা পৃথিবী বলে যত জায়গা আছে সব জায়গা খলিফা কান্দির নাম চলে যাবে। ইউটিউবাররা রাতারাতি পৌঁছে দেবে। কথাটা ঠিক ঠিক। ফজরের 2 রাকাত নামাজ জামাতে ফজরের মসজিদে যে পড়া হলো নিজের সন্তানে আব্বা ডাকার মতো। এবার অন্য 100 ছেলের আব্বা ডাক শুনতে শুনতে যদি আব্বাই নিজের ছেলের ডাক শোনা ভুলিয়া যায়, নিজের ছেলেকে ডাক দিয়েছে সেই ডাকটা শুনতে যদি ভুলে যায়, তাহলে এর চেয়ার ব্যর্থতা থাকে না। কথাটা ঠিক ঠিক। দোস্তদের সারা রাত মাহফিল শুনতে শুনতে ফজরের নামাজ যদি ছুটে যায়, তাহলে তেমনই ব্যর্থতা হবে। কাজী ফরজে জায়গা মতো তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজও জামাতে পড়বো, ওয়াক্তের নামাজ সব ঠিক মতো আদায় করবো। এর জন্য বয়ানও সময় মতো শুনবো, সময় মতো বয়ান শুনলে সব আমলগুলো জায়গা মতো ঠিক থাকবে। এর নাম হবে আসলে ইবাদত। ঠিক কি না? ইসলাম হলো সীমাবদ্ধতায় আবদ্ধ। ইসলাম লাগামহীন কিছুই নয়, ইসলাম সীমাবদ্ধতায় আবদ্ধ। আমার মন গড়া যত রংচং দিয়ে ইবাদত করি, ওই ইবাদত ইবাদত হবে না যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার সাথে মিল না খায়। কথাটা ঠিক কি না? এই জন্য যাহা করিব সবকিছু এই ইবাদত করতে গিয়া এর মধ্যে যদি ভুল করে ফেলি, নষ্ট করে ফেলি, তাহলে ইবাদত ইবাদত হবে না। ঠিক কি না? এগুলো সব মানতে হলে জানতে হবে। কথা বলেন, মানতে হলে যে জানে সে মানে, যে না জানে সে ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাননেওয়ালার মর্যাদা দিয়ে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এর আগে আল্লাহ পাক জিজ্ঞেস করে, হে নবী তুমি উম্মতের কাছে জিজ্ঞেস করো, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জিজ্ঞেস করো, জানো শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, জাননেওয়ালা না জাননেওয়ালা, শিক্ষিত আর মূর্খ লোক কখনো কি সমান হতে পারে? আপনাদের মতামত কি? শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক সমান হতে পারে? পয়সা হতে পারে যে কে, সম্পদ হতে পারে যে কে, কিন্তু শিক্ষিত লোকের মর্যাদা সর্বস্তরে সকলের কাছে সর্বকালে আছে। অশিক্ষিত লোক যত বড় জ্ঞানী গুণী বুদ্ধিমান হোক না কেন, সমাজে আছে কিছু 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 মূর্খ লোক একেবারে কলমে বৃদ্ধা, নাম দেওয়া সই করতে পারে না, টিপ দেয় আজও বুদ্ধি, কিন্তু ওরে বুদ্ধি ঠিলিয়ে যেই কেস হাইকোর্টে যাইও ফয়সালা আসছে না, পুরো বেঁচে তার সমাধান করে দিতে পারে। নির্বাচনের সময় কারে যে কারে বাধাই দিলে ইনার জন্য ওয়াই আনা যায়, জিতা আনা যায়, এখন সব খুব ভালো বোঝে। কারে যে কারে বাঁধাবে, কার জমি কিভাবে নেবে, কারকে কাকে যে কারে ঠকাবে, এগুলো সব ভালো বোঝে। বিচার ব্যবস্থা ভালো বোঝে, লেখাপড়া কিছু জানে না। যত বড় জ্ঞানী গুণী আর বুদ্ধিমান হোক না কেন, ওই লোকটারে ম্যাজিস্ট্রেট বানাবে না সরকার, ওই লোকটারে সরকার বিচারপতি বানাবে না, ওই সরকারি কোনো পদে চাকরি দেবে না, ওই সরকার এসপি বানাবে না, ওই সরকার সিডিসি বানাবে না। কথা বলেন ঠিক কিনা? না, সার্টিফিকেট আর শিক্ষা না থাকলে তার কোনো দাম নাই। যত বড় তুমি বুদ্ধিমান হোক না কেন, বুদ্ধি যে গ্রামে পড়ে থাকো। ও আমার সোনা লক্ষ্মী যুবক, যারা পড়ালেখা করতে চেষ্টা ভালো করে জেনে নে, মন দিয়ে করো সবে বিদ্যা উপর গান, সকল ধনের যে বিদ্যা মহাধান। কথা বলেন, মন দিয়ে আসেন একদম পানকু 16-18 বছর বয়সের সাথে সাথে লেখাপড়া বাদ করবো না, মোটরসাইকেল কিনে দাও, রাস্তায় কামাই করে খাবো, তাড়াতাড়ি অটো কিনে দাও, ইনকাম করে খাবো, লেখাপড়া বলতে করবেই না। তাদের মোটরসাইকেল চালানো দেখলে, আপনাদের এদিকে মোটরসাইকেল ভাড়ায় চালায় দেখেন জানি না, চালায় চালায়, তাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেছে। সাতক্ষীরে আছে হেলিকপ্টার, এমনটা ড্রাইভার সেরকমটা নাই। আমি গেছি, হ্যাঁ আছে, এক এলাকায় গেছিও আছে, তো সে সময় গাড়ি টাড়ি নাই, রোডের গাড়িতে আসি। তা আমি বলে রাখছি রাত্রে যে আমার ভোরবেলা ফার্স্ট ট্রিপ কালীগঞ্জ দিয়ে ধরাই দিতে হবে, কিভাবে ব্যবস্থা করবেন করবেন, আমার ক্লাস আছে। কয় যে হুজুর কোনো টেনশন নেই, হেলিকপ্টারে আগে দেবো। আমি খুশি কি বার্তা
এত তাড়াতাড়ি হেলিকপ্টার, সে সময় আবিষ্কারিত তো কয়টাই হয়নি হেলিকপ্টার। আমি যে জায়গায় হেলিকপ্টার কয়খান লাগবে, তখন আমি বুঝছি যে কি দেখি কয়খান লাগবে মানে অ্যাভেলেবেল, এই এত অ্যাভেলেবেল হেলিকপ্টার একটা হলি হলো ভোরবেলা দেখি যে 10 খান হেলিকপ্টার চলিয়েছে। সাইকেলের পিছনে ক্যারিয়ারের উপরে খেতা দিয়ে সিট বানাইছে, আমার তারপর 2 বছর দিতে হেলিকপ্টার। আমি তোর কাছে 5 ধরে মাস চাই, আমি পুরা ক্যাচে ট্রাকে তবে আমি পারবো না, এই হেলিকপ্টারে ঢুকবো না। ওখান থেকে শুরু হয়েছে হেলিকপ্টার বারে মোটর সাইকেল। লেখাপড়া মধ্যে করবেই না, সামান্য 2-4 ক্লাস পরে বিদেশ যাবে, বিদেশ যাবে ইনকাম করবে। ওই সময় তুমি মনে রাখবে বেশি দিন ইনকাম করতে পারবে না, পরিশ্রম বেশি করার সম্ভব হবে না। অল্প লেখাপড়া করে তুমি নেমে যাবা, ওই পরিশ্রম করতে করতে একদিন তোমার স্বাস্থ্য শরীর দুর্বল হবে, তুমি পয়সার মালিক হবা, তবে সব মালিক হতে পারবা না, ঠিক না? আমাদের ছোটবেলায় মুরব্বীরা সাতরা লিখে দিতেন, ভালো করে মনে আছে। প্রাইমারিতে যখন পড়তাম, প্রথম ক্লাসের নাম ছিল পাতাড়িওয়ান। পাতাড়িওয়ান এদিক সে লিখে জানি না, আমাকে ওদিক হচ্ছে পাতাড়িওয়ান, তার মানে তাল পাতায় যে পাটি বানায় বসতাম আর তাল পাতাটা লিখতাম। সিলেক্টেড ছেলেটা পাতায় লেখা, পাতায় বসা, যদি ক্লাসের নামও পাতাড়িওয়ান। ওই পাতাড়িতে ক্লাসে অনেক বেঞ্চ দেবে, এর আগে আমাদের খই নিয়ে যাচ্ছি হতো, গুড় দিয়ে বাটায় খই নিয়ে যেতাম, আর স্যার এক কলম লিখে দিতেন কাগজে। ওইটা আমার আজও মনে আছে, ছোটবেলার ব্রেন আর বুড়োকালের ব্রেনের আকাশ পাতাল। ছোটবেলার ব্রেন হলো কাঁচা কাদার মতো, ওর মধ্যে যা বুঝিয়ে দেবেন তাই থাকে, আর বুড়ো হতে হতে কাঁচা কাদা শুয়ে কর্মণি হইয়া একের আঠারো কাদা জং তৈরি যায়। 1 বছর পড়ালে কেমন মুখস্থ করতে পারে কথা না। আবার এক চাচারা নিয়ে গেছি তবলিগি, তবলিগি তো কত উসুল আছে আমি শিখাই। মহল্লার 5 কাম, মহল্লায় কয় কাম? তবলিগির মহল্লায় কয় কাম? আমি কই মহল্লায় 5 কাম, মহল্লায় যাইয়ে কাজ কাম। মহল্লার 5 কাম, এক সিলে বলে 5 কাম মুখস্থ করা দিলাম। আমি কই 5 কাম, উনি কয় কাজ কাম। আজকে যে 5 কাম বাইরে কাজ কামই করে। ছোটবেলায় যা শোনা যায় তাই মনে থাকে। ছোটবেলার অনেক কবিতা আমার এখনো মুখস্থ আছে। ওই সময় লিখে দিয়েছিলেন, হে পান্টু, যারা লেখাপড়া করতে চেষ্টা মনে রাখিস, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধানের চেয়ে বিদ্যা মহাদান, এই দল্লাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। কথাটা ঠিক না? মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের যে বিদ্যা মহাদান, এর চাইতে বড় সম্পাদন হতে পারে না। এই দান নাহি কেউ দিতে পারে কেড়ে। পকেটে 1 লাখ টাকা নিয়ে তুমি মার কাছে যাবা, রাস্তার বড় বড় ফাঁকা আছে, হাইওয়ে বিশ্ব রোড 4 লেনের উপরে, ওর ভিতরে কেউ না কেউ দাঁড়াইয়া তোমাকে ধম করে টাকাটা কেড়ে নিয়ে যেতে পারে। কিন্তু তোমার পেট ভরা যে বিদ্যা আছে, সারা দুনিয়ার টাকা একত্রিত হইয়া তোমার পেটের থেকে একটা অক্ষরও বের করে নিতে পারবে না। এই ধন নাহি কেউ দিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। শিক্ষিত অশিক্ষিত কোনদিন সমান হতে পারে? আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, এই কথাকে অনুধাবন করে বুঝবে কারা? শিক্ষিত অশিক্ষিত সমান হতে পারে না, শিক্ষিত লোকের মর্যাদা বেশি। এই কথা বুঝবে কারা? যাদের জ্ঞান আছে। আল্লাহ কয়, আমি নিজেই সার্টিফিকেট দিয়ে দেই, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাকে আল্লাহ পাক ইলম দান করেছেন, যাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, যাকে আল্লাহ তাআলা শিক্ষা দীক্ষা দিয়েছেন, তার মর্যাদা বেশি। জাগতিক শিক্ষায় শিক্ষিত হলো জাগতিক মূর্খদের চাইতে তাদের মর্যাদা বেশি। আমি বলে থাকি মাঝে মাঝে, একই ইন্ডাস্ট্রিতে 2 জন চাকরি করে, একজনের বেতন পায় 3 লক্ষ টাকা, আর একজনের বেতন পায় মাত্র 3000 টাকা। আছে না পার্থক্য? 3 লক্ষ টাকা আলার পরিশ্রম বেশি শারীরিক ভাবে, না 3000 টাকা আলার পরিশ্রম বেশি? 3000 টাকা আলা সকাল থেকে রাত 8টা পর্যন্ত বস্তা মাথায় করে ন্যায় আনে কুলিগিরি করে। ডেলি 100 টাকা, মাসে 3000 টাকা। রাতের বেলায় বাসায় গেলে বোঝা যায় না
যে স্বামী এসে একটা আলকাতরা বেড়ে যাচ্ছে, মহিলাকে এড়িবাই না। কোন ফাঁকে ফুটো একটা আলকাতরা তিন মাথায় আছে, তার পুনা ফুটো চেয়ারায় পড়িয়ে সারা কাকালিটা নিয়ে গেছে। ওই অবস্থায় বাড়ি গেছে, বলে দিনটা আলকাতরা বেড়ে গেছে। ওই কোম্পানিতে আর একজন চাকরি করে, তার বেতন 3 লক্ষ টাকা। যেই লোকটা 3000 টাকা কামাই করে, যে 16 কেজি টিন মাথায় করে, 16 কেজি টিন বহন করে, যেই লোকটা 3 লাখ টাকা বেতন পায়, ও তাহলে 5 মনে বেতন মাথায় করে। ও হালকাতায় হাতই দেয় না। এসি গাড়ি, এসি বাড়ি, এসি তার সব কিছু, পেশাব পায়খানার ভিতরে এয়ার কন্ডিশন, এসি অফিসের মধ্যে বৈশা, গাড়িটা পার্কিং করে রাখা, হুইল চেয়ারের পর বসে থাকে, হাজিরে কাতায় দস্তখত করে মাথায় একটু নিচু করে রুগা মুরগির মতো খালি জিম ধরে বসে থাকে। ওই জিম ধরার ভিতরে পুরো ইন্ডাস্ট্রির মোতালা করে, ফিকির করে কোথায় কি আছে, সামনে কি করা যায়, এগুলো ভাবি চিন্তা। এরপরে একটু কেক কোক, একটু ফাইল ইত্যাদি খাইয়ে দেয়া, প্রত্যেক সপ্তাহে 2-3 বার আই এম ভেরি উইক, আমি থাকতে পারতেছিল, অসুস্থ। শুধু আমি কাতায় সই দিয়ে ভেরি উইক পেয়ে চলে যায়, মাসের 1 তারিখে 3 লাখ টাকা দিতে কথা বল। আল্লাহ, আর ওই লোক 16 ঘন্টা ডিউটি করে পায় 3000। পার্থক্য কোথায়? এই লোকটা বাংলাদেশের সব লেখাপড়া শেষ করিয়া বাপের 5 বিঘে জমি বিক্রি করে চলে গেছে বিদেশে। ইটালি থেকে এই বিষয়ের পর বিশেষজ্ঞতা অর্জন করিয়া যখন বাংলাদেশে আসবে, বাংলাদেশ সরকারের সব জায়গা থেকে তাকে অনার করে, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল রাজা এয়ারপোর্টে তাকে মাজরাগর গাড়ি নিয়ে, দামি গাড়ি নিয়ে তাকে ইস্তেকবাল অভ্যর্থনা জানাইয়া সব কোম্পানি কাড়াকাড়ি করে, আপনি স্যার আমাদের এখানে আছেন, আমরা দেবো 3 লাখ টাকায়, 4 লাখ টাকায়, 5 লাখ কাড়াকাড়ি লেগে গেছে। ও দোস্ত রে, পার্থক্য শুধু এই জায়গা, তুমি লেখাপড়া কিছুই করো নাই, জীবন ভরে কুড়িগিরি করে খাওয়া। আর ওই যে মাত্র লেখাপড়া করছে, লেখাপড়া করতে করতে ছাত্র বয়সে মাথার চুলগুলো পড়ে গেছে। এ মাদ্রাসার ছাত্ররা মনে রাখিস, ছাত্র বয়সে পড়তে পড়তে মাথার চুলগুলো সব পড়ে গেছে। খরার নদী গেলে বোঝা যায় না, মাথা নাপিতে রে বদলা, খরার রোদের মাথায় লেগে ড্রপ করে, চিকচিক করে, বুদ্ধিজীবী হয়ে বাড়িয়েছে। চুল পড়ে গেলে বুদ্ধিজীবী। আবার কেউ কেউ চুল বলে বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী মানে ওর বুদ্ধি মাথাতে জিভে চলে আসে, জিভে আছে বলে বলে ওর নাম হলো বুদ্ধিজীবী। কি করতে কি করতে পায় না, আমার ছবি যাবে, আমার ছবি যাবে, তেতল হুজুর খেপায়। তাহলে এই বুদ্ধিজীবী মানে বুদ্ধি মাথায় নেই, জিভে চলে আসে, মাথা থেকে বল হয়ে গেছে। কতক্ষণ ঠিক না? আল্লাহ, এর কারণে তার বেতন 3 লাখ টাকা। মাদ্রাসায় যারা পড়ো, ভালো করে পড়ো, ফাঁকি দিও না, ছেড়ে দেও না, ভালো করে লেখাপড়া করো, হক্কানি বড় আলেম হও, আল্লাহর রহমতে আল্লাহর দরজা খোলা আছে, মুফতি হয়, মুহাদ্দিস হয়, শাইখুল হাদিস হও, ছাত্র বয়সে হরতাল্লাহ করো না, ভালো করে পরিশ্রম করে পড়ো, আল্লাহর রহমতে সময় মতো খাইয়ে সাথে পারবা না। সর্বনাশ পিছন হাঁটা দেয়, পিছন দিয়ে মুরিদরা বস্তা বস্তা হাতিয়ে নিয়ে দৌড়ায়, বস্তা বলে টাকা দেয়। হুজুর হক আমিনী, হুজুর করিম সর্বনাশ পিছন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আরো বহুত ওলামায়ে কেরাম রেফারেন্সের নাম বলে চেতে পারবে না। আল্লাহর রহমতে ভাতের অভাব তাদের কেউ নাই, কথাটা ঠিক না? ঠিক না? সম্মানের অভাব নাই। ছাত্ররা ভালো করে লেখাপড়া করো, আমার স্কুল কলেজের ছাত্ররা ভালো করে লেখাপড়া করো। যারা স্কুল কলেজে পড়তেছো তাদেরকে আমি মাদ্রাসায় আসতে বলতেছি না, তুমি স্কুল কলেজেই পড়ো, স্কুল কলেজেই পড়ো, ওখানে পড়ে পড়ে বড় বড় শিক্ষিত হও। আমার জানা মতে একদম বিসিএস কাটার পরের ঘরে শিক্ষাকে চুরি করে না, একদম ম্যাজিস্ট্রেট পরের কাছে খেজুরের সুরিয়াকে পাড়িয়ে খাইয়া ঢিলের মধ্যে ঢুকে দেয় না, একদম ডিসি দেয়া পরের মুরগি চুরি করে না, একদম এসপি দেয়া পরের মেয়েকে অপহরণ দর্শন করতে পারে না। আমার বুঝ মতে শিক্ষিত হইলে চাকরি পাও আর না পাও, কমপক্ষে শিক্ষার একটা আলো আছে, শিক্ষার আলোতে দেশটা আলোকিত হয়। শিক্ষিত মানুষ মারামারি গঞ্জাম করে না। দোয়া কেল্লা নবাসদ কি বেকার, দোয়া কেল্লা নবাসদ কি বেকার, নদানায়ে সতীজত বর সবকসার, अगर तो जाने में दो जाहिलानान सत्य जिंजीरे रहम मुगसलानान। দুই দিকে দুজন জ্ঞানী মানুষ হইলে কথাতে সমাধান করে চলে যায়, আর দুই দিকে দুই আনাড়ি হলে ওইটার হাতে মোটা সিজন দিলে ওটা ছিঁড়ে লাগে।
ঠিক না? এই জন্য শিক্ষিত হন। এবার দেশে কোন শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহ সার্টিফিকেট দিলেন? আমি এই কথাটা বুঝাইতে চাই, দুনিয়ার সবাই মিলে একজনের সার্টিফিকেট দিয়েছে, আল্লাহ পাক তার সার্টিফিকেট দেয় নাই, নবী পাক তার সই করে নাই। আল্লাহু আকবার। ওই লোকটা আল্লাহ আল্লাহ রাসূলের কাছে শিক্ষিত না, ওই লোকটা আল্লাহ আল্লাহ রাসূলের কাছে বিশ্ববিখ্যাত মূর্খ। কথাটা ঠিক না? সরকারি বিশ্ববিদ্যালয়ের জামানায় যারা বড় বড় পণ্ডিত ছিল, তার মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত একটা নাম তার আমর, বাপের নাম হিসাম, নাম তার আমর ইবনে হিসাম। শিক্ষার বাদে শিক্ষার বদৌলতে সারা পৃথিবীতে প্রসিদ্ধ ছিল। একটা দেশ ছিল বর্তমানে এশিয়া মহাদেশ, যেটা মহাদেশ, এই এশিয়া মহাদেশের একটা দেশ রাশিয়া, খুরাসান ছিল রাজধানী, আর এই যত টুকরো দেশ আছে এগুলো ছিল প্রদেশ। সে ছিল সৌদি আরবের, সৌদি আরব প্রদেশের গভর্নর, নাম আমর ইবনে হিসাম। শিক্ষার বলে তাকে সারা বিশ্ব থেকে উপাধি দিয়েছে আবুল হেকাম। আমার শিক্ষিত জনতা ভালো করে মনে রেখে, শিক্ষার বলে সার্টিফিকেটের বলে সারা বিশ্ব থেকে তার উপাধি দিয়েছে আবুল হেকাম। জ্ঞানীদের পিতা, বিদ্যাসাগর, পণ্ডিতের পণ্ডিত, ইঞ্জিনিয়ারের বাবা, ডাক্তারের বাবা, রাজনীতিবিদদের বাবা, সকলের বাবার বাবা, এত বড় শিক্ষিত। সব শিক্ষা আছে, সব সার্টিফিকেট আছে, একটা সার্টিফিকেট খালি নাই। সেই সার্টিফিকেট হলো কোরআন শরীফ পড়তে পারে না। জোরে কোন কোনটা? একটু কোন কোনটা? সব সার্টিফিকেট আছে, নাই শুধু কোরআন শরীফ। একটা সার্টিফিকেটের অভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী সামনে বেরিয়ে গেল, তোর বস্তা বস্তা সার্টিফিকেট থাকা সত্ত্বেও তুই শিক্ষিত নয়, তোর নাম আজ থেকে আবু জাহেল। আবু জাহেল মূর্খদের বাবা, সারা পৃথিবীর সমস্ত মূর্খদের গডফাদার তুই। যত সার্টিফিকেট থাকুক ওর পাঁচ পয়সা ভ্যালু আল্লাহর কাছে। আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, আমার গ্রামের বাবারা অশিক্ষিত জেনারেল শিক্ষাও নাই, মাদ্রাসায় পড়েন নাই, কোনো মতে কোরআন শরীফ পড়তে পারেন, আপনার সার্টিফিকেটে সই দিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুকুম, আমার সাথে পড়েন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ছোট ছোট পোলাপান নুরানিতে পড়ে, শোনেন না হাদিস শরীফ, কি সুন্দর একটা টান দেয়। এক নম্বর হাদিস শরীফ, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। উলামায়ে কিরাম সাক্ষী দেবে, খায়র ইসমে তাফসীরের সিগা। তর্জমা কি? ইসমে তাফসীরের সংজ্ঞা কি উলামায়ে কিরাম ওই সিগায় সিফাতকে ইসমে তাফসীর বলে, যার ভিতরে মানায় মাসদারি সর্বোচ্চ পাওয়া যায়, যার উপরে আর নাই, অর্থাৎ শাব্দিক মূল তর্জমাটা অর্থটা যেটা যেই শব্দের সবচাইতে বেশি বহন করে তাকে বলা হয় ইসমে তাফসীর। এর মানে হলো খায়র মানে সবচেয়ে ভালো। আপনারা কি বলেন সবচেয়ে ভালো? বলেন তর্জমা সবচেয়ে ভালো। সবচেয়ে ভালোর উপরে কে ভালো থাকে? সবচেয়ে ভালোর উপরে ভালো থাকে। আমার বড় লজ্জা লাগে, বড় কষ্ট লাগে, কওমি মাদ্রাসায় হাফেজ, মাওলানা, মুফতি এত সার্টিফিকেট নিয়ে হাতে আবার যাতে সুতা কালেকশন একটু দাখিল পরীক্ষা দিই, একটু ম্যাট্রিক পরীক্ষা দিবি। ও বলছে যে হাফেজ দিয়ে কাজ হবে না, এতে আমি ভালো হতে পারি নেই, মাওলানা দিয়ে কাজ হবে না, এতে আমি ভালো হতে পারি নেই, মুফতি হয়ে কাজ হবে না, এতে আমি ভালো কাজ করি নেই, এতে আমার কিচ্ছু হবে না, এতে আমার ভাত হবে না, এতে আমার রুজি হবে না, এতে আমার সম্মান হবে না, দুনিয়া করে কাছে আমার একটু ম্যাট্রিক পর্যন্ত সার্টিফিকেট লাগবে। ওইপরে ওই জায়গা চলে দেখার সার্টিফিকেট কামাই করে। যেই ব্যক্তি মনে করলি যে কোরআনে আমার সম্মান বাড়ে, কোরআনে আমার ভাত দিতে পারবে না, আল্লাহর রহমতে কোরআনে করে ভাত দেবেও না। কোরআন বলে তুই কোরআনের কারণ কোরআনের ওসিলা তুই ভাতও পাবি না। আর যদি মনে করি যে কোরআন পড়ে জিতছি, হাদিস পড়ে জিতছি, তুই কেউ শান্তি পাবি না। কথাটা ঠিক না? আর আমার কাছে নগদে বহুত প্রমাণ আছে, যারা কওমি মাদ্রাসায় বেশ কিছুদিন পড়িয়ে মোটামুটি একটা অবস্থানে যাইয়া ফিরে মাওলানা হইয়া এরপরে ওই জায়গা সুতা কালেকশন করতে যায়, সুতা একখান পায় কিন্তু চাকরি পায় না। সরকারের ডাইরেক্ট বিশ্ববিদ্যালয় পড়া হাজার হাজার
শিক্ষিত মেধাবী ছেলে বিসিএস ক্যাডার পর্যন্ত চাকরি পাচ্ছে না, বস্তা করে সার্টিফিকেট ফিটি ঝুলাইয়া সাদা বান্ধে ঘুরিয়ে বেড়াচ্ছে বুকু চড়িয়ে। আগে সরকার চাকরি দিতে পারতেছে না, তোমার মতো আদানিতে বললো গিয়ে চাকরি দিবে। সরকার এত দেখাচ্ছে, সরকার ভ্যাকান্সি খাটিয়েছে, শেষমেশ ওগুলো কি হয় জানেন, ওগুলো দ্বিমুখী হয়ে যায়। এই ময়ূরের বেতন খুব ভালো, ড্যান্স খুব ভালো, এই দেখে কাউও গেছে ময়ূরীর নাচ শিখতে, যে আমার তো কেউ পছন্দ করে না, কারণ একটু ময়ূরীর নাচটা শিখবো, ময়ূরীর আটা শিখবো। কতদিন ওইভাবে প্র্যাকটিস করছে, এই প্র্যাকটিস করতে যে ওর যে বুদ্ধি কাউর বুদ্ধি, ওই দিকে ময়ূরীর নাচও শিখতে পারে, তা শিখতে পারে নাই, ওই শিখতে যায় কতদিন সময় চলে গেছে, এই করতে করতে নিজের আটা ভুলে গেছে। ওইদিকে ময়ূরীর নাচন শিখতে পারে নাই, এদিকে নিজের হাঁটা ভুলে গেছে। এরপরে সে কিভাবে আপনাকে দেখেন কাকের হাঁটা কোন দিক, সোজা হাঁটে না, আমি দিলাম আমি দেখলাম ওই নিজের হাঁটাও ভুলে গেছে, ময়ূরীর নাচ শিখতে পারে নাই। 15 বছর শিখছিল, সে ছাত্র ভুলে গেছে, এরপরে সুতা কালেকশন করছে, তাই কিছু শিখতে পারে। সে আজও বল আমার ওই অটো চালায় না, মোটর সাইকেল চালায় না, নসিবন করিব না, আলম সাথে এই জায়গার হেল্পারি, ও জায়গার সুপারভাইজারি, ও জায়গার কন্ট্রাক্টরি, এই করে খায়। এলাকার মর্যাদা নষ্ট করেছে। কথাটা ঠিক না? আল্লাহু আকবার, ভালো করে মনে রাখবা। সবচেয়ে ভালো যেই ব্যক্তি কোরআন পড়ে আর কোরআন পড়ায়, তার চেয়ে ভালো আর কেউ হতে পারে না। কথাটা ঠিক না? এই কথা স্বীকার করে আবার অন্য জায়গা যান। আমার মাদ্রাসা যদি কোনো বড় অফিসার আসে, যদি কোনো জেনারেল বড় শিক্ষিত আসে, তার কায়দায় আমি সম্মান দিই, তারে অসম্মান করি না। কারণ শিক্ষিত মানুষের সম্মান বোঝে, যে যে জগতের মানুষের সেই জগতের মানুষের সম্মান বোঝে। কথাটা ঠিক না? বাসে উঠবেন, আমি ব্যাটিপাড়ার মোড়ে আইছি, ব্যাটিপাড়ার মোড়ে এসে সে সময় গাড়ি গুড়ি নাই, ওয়াশ করে যেন কোন জায়গায় আইছি সকালবেলা। ওই সময় দেখি ওই যশোরের দিক থেকে একজন জুনিয়র জজ, উনিও সরকারি গাড়ি পাইলেন। এই জুনিয়র জজ সরকারি গাড়ি পাইলেন, উনিও রোডে আসেন। তো উনিও গোপাল করতেছে, ওনারা আমি চিনি, আমারও উনিছে। এই দুইজনই লোকাল বাসে গোপালগঞ্জের দিকে আসবো। তখন নিচে দাঁড়ায় আছি, এর মধ্যে লোকজনের ভিড়, তার ভিতরে জজ সাহেবরা আমি চিনি, আগে দিছি। আর বাসের হেল্পারদের স্বভাব, লোকাল বাসে যেই ওঠে তারই বলা ডাক্তারটা পিছের দিক যায়, পিছের দিক যায়। ওঠার সাথে সাথে জজ সাহেব, ওঠার সাথে সাথে জজ সাহেবের গলা ডাক্তার পিছিয়ে যায়, সামনের দিক পাচ্ছে, সামনের দিক পাচ্ছে, ওই পিছনের দিক ডাক্তার। ওই ধাক্কা দেখে আমার বাসের মধ্যে 3-4 জন আমার হাত ছাড়ি দিচ্ছে, আমার সড়ক আছে নেই। আমি ওই হেল্পারের গলা ধাক্কার বাড়ি ফিরে দাঁড়াইছি, কিন্তু উঠলেও ধাক্কা নেই। আমি দেখে আর জজ দেখে ও তো চেনে না। জজে যখন এক ধাক্কা দিয়েছি, সুপারভাইজার দেখছে, আমি উঠলে আমার এক ধাক্কা। এই দুইজনের ধাক্কা খাইলে নিচে হয়ে যাচ্ছে। জজ সব মিটমিটে হাসতেছে। জজ সাহেব তো বলতে পারে না যে আমি জজটি গলা ধাক্কা দিতে, তাহলে অপমানীয় বেরিয়ে যায়। উনি ধাক্কা খাইয়ে মিঠে মিঠে হাসতে হাসতে আমিও ধাক্কা খাইয়ে যাইতেছি। দুইজনে আমার দুই যাত্রী উঠে আমার একজন উঠে আমার সিট দিয়েছে, সুপারভাইজার জজ সাহেব সিট বানাই দিয়ে এরপরে হেল্পারের কাছে আসি। আমি দেখি যে কি পায়। হেল্পারের কাছে এসে বলে, শয়তান, বাসের সময় ছেড়ে দিছে, শয়তান গলা পানি ধাক্কানো যায়। কিসে যারা ডাক্তারছি ঢুকে আমাকে বক্তা মৌলানা নাসির সাহেব বলে একটু লজ্জা পাইছে, ভয় পাইনি, কারণ হুজুর আমি কি হইব। আগে যারা ডাক্তারছি আমাকে গোপালগঞ্জের জজ করলেই ওর আত্মা কালা গেছে, ওখানে আমি আমাদের ঘরে গাড়ি গেছি, আমি এখানে ডাক্তার হচ্ছি। আমার ওই হেল্পার ড্রাইভারের উস্তাদ কয়, ড্রাইভারের হেল্পাররা কি কয়? উস্তাদ কয়। জজরে বলা ডাক্তার আর ড্রাইভারের উস্তাদ কয়। ড্রাইভার এক করে কিছু জানে, জজের মুদ্রা সর্বোচ্চ 7.5 পাস, পুরো 7 না। জজরে বলা ডাক্তার আর ড্রাইভারের স্যার কয়, বস কয়, উস্তাদ কয়। এর পার্থক্যের কারণ এটাই হলো, ইন্নামা ইয়ারিকুল ফাদলা মিনাল্লাহ সাজাবুহু, যে যে জগতের মানুষ সেই জগতের সম্মানীয় সে সম্মান দিতে পারে।
একজন আলেমকে একজন শিক্ষিত লোক সম্মান দেয়, একজন আলেম একজন শিক্ষিত লোকের সম্মান দেয়। আমার মাদ্রাসায় বড় বড় অফিসার আছে, বড় বড় শিক্ষিত আছে, আমি তাদের মাকামে শিকারী সম্মান দিই, কিন্তু কখনো আমি একটা ভাবি না যে সে আমার চেয়ে বড় শিক্ষিত। হাজার হাজার লাখ লাখ আল্লাহ রহমতে সারা বাংলাদেশ বইয়া বসে আছে, আমার নিচে বসা আছে। আমি তার চেয়ে শিক্ষিত না হলে এত বড় বড় পণ্ডিতরা মাঠে বসে ছাত্র মতো আমার দিক টাকা থাকবে কেন? আমি উস্তাদ, আমি জানি, উনি জানে না। कीमते हर चीज रातानी के चीज कीमते फजराना दानी अहमदीज। বাংলাদেশের সব মন্ত্রী, সমস্ত এমপি, সব উপজেলা চেয়ারম্যান, সমস্ত ডিসি, সমস্ত সচিব, সমস্ত এসপি, পুলিশের অফিসার, আর্মির অফিসার, মিডিয়ার অফিসার, নৌবাহিনীর অফিসার, সেনাবাহিনীর অফিসার, বিমান বাহিনীর অফিসার, যত শিক্ষিত আছে সব আসবে এক মাঠে, একজন কোরআন শরীফ পড়তে পারে না। আর এই মাদ্রাসার একটা ছেলে 4 টাকায় উত্তর দিক, দেহে তো 3 দিক, ধ্যান একটা গুলা, স্প্রিং এর ঝাঁকি খাই গালি, মাথা 3 গুলা, গলা চাপা, ভাষার গোস্ত নাই, একটা মুটা, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে জমবে সুন্দর, হালকা হালকা দাঁড়িয়ে হয়েছে। এই জায়গায় সব কজন আসর মাগরিবের নামাজ পড়ে, ওর মধ্যে কোন সচিব এমপি একজনও কি যায় নামাজে সামনে যায় নামাজে যাওয়ার সাহস আছে? এই পুরাটা সামনের কাছে থাকতি, সব কিছুর উপস্থিতিতে ওই ঘোড়াটার সামনে দিছে, ওর সম্মান কেটেছে। কোনো সার্টিফিকেট নাই, আল্লাহ তাআলা তাকে একটা সার্টিফিকেটের সামনে দিয়েছে, সেই সার্টিফিকেট হলো কোরআনের সার্টিফিকেট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এই কোরআনের সার্টিফিকেট, এমন এই কোরআনের সার্টিফিকেট, এই কোরআন হলো আল্লাহর কালাম। আমার আল্লাহ হলো নূর, তার কালাম হলো নূর। নূর মানে আলো, নূর মানে জ্যোতি। এই নূর যার মধ্যে থাকে আল্লাহ তাআলা তাকে আলোকিত করিয়া দেয়, তার ওসিলায় এলাকা আলোকিত করিয়া দেয়। হাজার হাজার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসে। ও দোস্তরে, এই কোরআনের সাথে যদি জাগার ছোঁয়া লাগে, জাগা দামি হয়, রাতের ছোঁয়া লাগে, রাতও দামি হয়, দিনের ছোঁয়া লাগে, দিনও দামি হয়, মাসের ছোঁয়া লাগে, মাসও দামি হয়। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের দাম হয়েছে এক মাসের দাম 700 মাসের চাইতে বেশি, কারণ হলো রমজান মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে। ঠিক কি না? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের দাম 1000 মাসের চাইতে বেশি। সেই রাতের দাম কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ওই রাতের দামের কারণ হলো ওর ভিতরে আমি কোরআনে কারীম নাযিল করেছি, ওর মধ্যে আমি কোরআন শরীফ নাযিল করেছি। 1000 মাসের চাইতে দামি হয়ে গেছে। দুঃখ লাগে আলেম ওলামা নিজে কোরআন শিখে নিজের কেন দাম দিতে জানো না? তোমার মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে, তুমি সব চাইতে দামি। কথা বলেন ঠিক কি না? মক্কা শহরে কিছু হয় না, যারা গেছেন তারা সাক্ষী দেন। দাম হয় না, পাক হয় না, গুম হয় না, কুলুই হয় না, মুসলি হয় না, বছর বছর কিছু হয় না, ফল ফুলটির কোনো গাছ নাই। সরকার বিভিন্ন পার্ক সাজানোর জন্য কিছু খেজুর গাছ আনিয়ে, মদিনাতে খেজুর গাছ আনিয়ে পানি দিতে যদি সরকারের গলা শুয়ে যাচ্ছে, সে খেজুর গাছের মাথা শুয়ে যায়। একটা খেজুর গাছ বাঁচানো জায়গা মক্কায়, এত অনির্ভর জায়গা। সেই জায়গার দাম কি, সেই জায়গার মান কি, সেই জায়গার সম্মান কি? এত দামি মক্কা কেন, এত সম্মানী মক্কা কেন? সে জায়গার 1 বিঘে জায়গা কিনতি, 1 ফুট জায়গা কিনতি 1 ফুট স্বর্ণ লাগে। এত দামি হয়ে গেছে মক্কা, কারণ হলো মক্কায় আল্লাহর কোরআন নাযিল হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মদিনার নাম ছেড়ে আসছে, ও জায়গা খালি খেজুর বাগান আর খেজুর বাগান, তার কোনো সম্মান আর মান মর্যাদা ছিল না। সেদিন নবী পাক মক্কা থেকে কোরআন নিয়ে মদিনায় গেল, এরপরে মদিনায় কোরআন নাযিল হয়। এর নাম পাল্টায় গেছে মদিনা শরীফ, সোনার মদিনা। সারা দুনিয়ার মানুষ সোনার মদিনার পাগল। ও দোস্ত, এর নাম পাল্টায় মদিনা, আর তার সম্মান বাড়াইছে আল্লাহর কোরআনের কারণে। এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারে দামি বানাইয়া দেয়। 12 টাকা দামের রিহাল কাঠের উপরে কোরআন রাখবেন। দুনিয়ায় কত দামি দামি টেবিল আছে, কত চেয়ার আছে, এই চেয়ার কাঠের দাম কত? এর লাথি দিলি কেউ কবে না শুভ দাও। একটা টেবিলের দাম 20,000, 30,000, 50,000, 1 লাখ টাকা। ওরে লাথি দিলি কেউ কবে না শুভ দাও। অথচ কোরআন শরীফ যে রিহাল কাঠের পার থাকে, সে যদি 500 কে ছোঁয়া লাগে সবাই বলবে শুভ দাও। নিজেও পাগল হয়ে যাবেন শুভ গাইতে। আল্লাহ কোরআন রিহাল কাঠের সাথে ছোঁয়া লাইগা তারে শুভ খাওয়ার যোগ্য বানাইয়া দেয়। কত দামি দামি কাপড় পায়ের নিচে ফেলাই রাখতেছে, কোন দিনও একটু শুভ খেতে। কোরআন শরীফের কাছে কাপড়
উঠেছে, অত ভালো দামি কাপড় দেয় না। নতুন কাপড় দিয়ে কোরআনে জানা যায়, পাবলিকে খুব কম মাদ্রাসা জানা দেয়। নতুন কাপড় দিয়ে জামা পাবলিকে কি দিয়ে দেয়? সিরা ছায়ার নেকড়া, পুরন ব্লাউজ, সিরা গামছার কোনা, বালির যেটা নালাতে নালাতে আঠা আঠা হয়ে গেছে, ওরা অপারেশন করে তুলে বেড়াই দিয়ে সোজা দিয়ে খাড়ে দিয়ে বলেছে কোরআন শরীফ জামা। আরো ভালো ভালো তা পুলামানের হাফ প্যান্ট পুরো হয়ে গেছে, ওই এক প্যান্ট তুলে বেড়াই দিয়ে আঠার মধ্যে কোরআন শরীফ জামা। এরপরেও ওর কাছে যা দেওয়া হয় ওরে কত সম্মান, সোয়া লাগার সাথে সাথে তার দাম বাড়িয়ে গেছে। ওই নেকড়াটা হাতের থেকে পড়ে গেলে নেকড়াটারও চুবো খায়, কতক্ষণ খাই কি খাই না। আমি কথা বুঝাইতে চাই, তাহলে কোরআন যার সাথে সোয়া লাগে সেই দামি হয়ে যায়। আল্লাহর রহমতে এই মাটির আগে কোনো দাম ছিল না। মাদ্রাসা হওয়ার আগে আমরা উলামায়ে কেরাম আসতাম না, আপনার আওয়াজ শুনতে আসতেন না। আজকে ঈশার নামাজ হবে, এই মাঠে জামাতে, এই মাঠেও সিজদা পাবে, এই মাঠের উপরে সিজদা দেব, নামাজ পড়বো। অন্য কোনো মিডিয়া না, অন্য কোনো ওসিলা না, অন্য কোনো মাধ্যম না, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের কারণে আল্লাহ পাক এই জায়গার দাম এরকম বাড়াই দিয়েছে। গ্রামের নাম কি? খলিফাকান্দি। আর দেখেন, আমি ফরিদপুরের সন্তান, আপনারাও ফরিদপুরে, আমি ফরিদপুর। ফরিদপুরের মানুষ হয়ে আমি খলিফাকান্দির নাম এখন বস্ত করে মুখস্থ রাখছি। খলিফাকান্দি চেয়ারম্যান থাকতে পারেন, খলিফাকান্দি মেম্বার থাকতে পারেন, খলিফাকান্দি ডিসি, এসপি, ওসি, টিওটা থাকতে পারে, জজ, ম্যাজিস্ট্রেট থাকতে পারে, প্রফেসর, প্রিন্সিপাল থাকতে পারে, খলিফাকান্দি কলেজ, বিশ্ববিদ্যালয় থাকতে পারে। এই কোনটাই খলিফাকান্দির ওই পরিমাণ প্রসিদ্ধ করতে পারবে না যেই পরিমাণ প্রসিদ্ধ করতে পারবে খলিফাকান্দি মাদ্রাসায়। এতদিন পর্যন্ত খলিফাকান্দি সরাইতে পারেন নাই, আজকে খলিফাকান্দি ছেড়ে চলে যাবে। কিসের ওসিলায়? একমাত্র মাদ্রাসার ওসিলায়, কোরআনের ওসিলায়। কোরআন যদি জায়গায় দাবি বানাইতে পারে, আমি আরবিতে বলে থাকি সরফুল মাকানে বিল মাকিন, সরফুল মাকানে বিল। আরবির তর্জমা হলো জায়গার দাম বাড়ে আর কমে ওই জায়গায় বসবাসকারীর কারণে। এক গ্রামে ৫,০০০ লোক আছে, নরমাল মানুষ, ভালো মন্দ সব রকম আছে, কিন্তু একটা লোক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আপনার বিজয়ীতে বলেছি করতে চাই, কতরে নিয়ামত পাহাতে যাওয়ার নিয়ামত চলে যাওয়ার পরে কদর, ওই কদরের কোনো দাম নাই। কথা বল ঠিক না? ও মুসলমান বাঙালি, ইসলাম আছে কদর বুঝো না, স্বাধীনতা আছে ইসলামের পর, এখনো কদর বুঝো না। এই স্বাধীনতা ইসলামের থেকে চলে গেলে তখন কদর বুঝবা। গত কয়েক বছর পর্যন্ত, দীর্ঘকাল পর্যন্ত কত উলামায়ে কেরামের বয়ান শুনেছি, কত উলামায়ে কেরামের বয়ান শুনেছি। আজকে বছর বহু উলামায়ে কেরামের মাঠে দেখি না। এমন করে আল্লাহ না জানি কোন দিন পুরো উলামায়ে কেরামের খেত বন্ধ হয়ে যাবে। সেই দিন সকলে বুঝবা, ওই দিন বুঝায় কোনো কাম হবে না। এখন থেকে উলামায়ে কেরামের মর্যাদা দাও, এখন থেকে উলামায়ে কেরামের কারখানা, মাদ্রাসা এর মর্যাদা দাও, তাহলে নিয়ামত থাকবে ইনশাআল্লাহ। জীবন করে আমরা ভোগ করতে পারবো। সরফুল মাকানে বিল মাকিন, বসবাসকারীর কারণে বসবাসস্থ স্থানের দাম বাড়ে। আমি মিসালে বলে থাকি বুঝানোর জন্য, 2টা বোতল কিনছেন প্লাস্টিকের, 1 টাকা 1 টাকা দামের 2টো বোতল। এক বোতলে 1 লিটার পানিও ধরে, 1 বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকেছেন, কেরোসিনের দাম 80 টাকা, বোতলের দাম 1 টাকা, সব মিলিয়ে 81 টাকা নাকি বলেন? আর একটা বোতলে 1 টাকা দামের 1 লিটার ধরে, তার মধ্যে ঢুকেছেন 1 কেজি ঘি। কি ঢুকেছেন? ঘি। ঘির দাম 1500 টাকা। একই 1 টাকা দামের বোতল, এটা হয়েছে 81, ওটা হয়েছে 1501 টাকা। পার্থক্য কি? ওর মধ্যে যে বসবাস করে সে যাই দাম বাড়াইছে আর কমাইছে, ঠিক কিনা? 3 নম্বর আর একটা বোতল নিয়েছেন, তার মধ্যে পেশাব করে ঘুরে দিচ্ছেন। 1 বোতলে 1 লিটার কেরোসিন তেল, আর 1 বোতলে 1 লিটার ঘি, আর 1 বোতলে 1 লিটার পেশাব। পেশাব ঢুকেছেন যে বোতলে, ওই বোতলের দাম কয় টাকা পাঠাতে? যে টাকা যে বোতল কিনছিলেন সে টাকাও নাই, ও 1 টাকারও দাম নাই, ওটাও বাকি বোতলের জীবনে কাজে লাগাবে, ঠিক না? তাহলে 3 বোতলের একটার মধ্যে পেশাব ঢুকাইয়া বোতল বাতিল করে দিয়েছো, আর একটার মধ্যে কেরোসিন, আর একটার মধ্যে ঘি। দোস্তরে, যত গোটা দুনিয়ার ভিতরে ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া, আর যত মুসলমান ছাড়া
যত বোতল আছে সব বোতল 3 নম্বর বোতল। এবার মুসলমানদের মধ্যে 2 বোতল, একটা বোতলের মধ্যে ম্যাট্রিক আইএ বিএ এমএ বিসিএস ডাক্তার ইঞ্জিনিয়ারিং এইগুলো ঢুকছে। ওই বোতলটার দাম মাত্র 81 টাকা, কারণ ওই বোতলের পণ্য কবরে যাওয়ার পরে চলে না। কোন কোরআন হাদিসের মধ্যে নাই খায়রুকুম কি বলা হয় তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে ভালো, খায়রুকুম মান কানা আইএ পাস, খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা ইঞ্জিনিয়ার, এরকম কোন হাদিস নাই। আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ভুল বুঝবেন না, তবে কেরোসিনের বোতলে একেবারে ফেলাইলে না। যখন কারেন্ট না থাকে তাহলে কেরোসিন গ্যাস বাতি জ্বালানো লাগে, কারেন্ট না থাকলে কেরোসিন লাগে, ডিজেল লাগে, এগুলি একেবারে ফেলাইলে না। সে বোতলে আপনি হাতে রাখবেন, তবে দোস্তর এই বোতল জানে দামি বানাইতে হবে ঘি ঢুকাইয়া। অ্যানিম্যাল এভরিবডি এখানে যারা আছেন বসা পাবলিক, কৃষকের সাধারণ পাবলিকের চেহারা দেখলে আমি বুঝি আল্লাহর রহমতে কে কোরআন শরীফ পড়তে পারে আর না পারে, কানটা শুদ্ধ না শুদ্ধ ও চেহারা দেখতে টের পাই। কারণ 25 বছর পর্যন্ত এই ওয়াজের ব্যবসা করতেছি, যে যার ব্যবসা করে সে তার মাল দেখতেছে। এবং সেই জাতীয় কাস্টমারের দিকে নজর, মুসিদ দোকানের সামনে দিয়ে হেঁটে যাবেন, ও জীবনে আপনার মুহির দিক তাকাবে না। জুতো বালিশ করে যারা মুসিদ, ও কোন দিক তাকায়? পায়ের দিক তাকায়। ডাক্তারের দোকানের সামনে দিয়ে যাবেন, ডাক্তার আপনার পায়ের দিক তাকাবে না, আপনার মুখের দিক তাকাবে। মুখ দেখে টের পাচ্ছে রুগীটা সুস্থ। আল্লাহ কেরোসিনের দোকানে যাবেন, ও দেখে আপনার মুখের দিকে তাকাবে না, পায়ের দিকে তাকাবে না, হাতের দিক তাকাবে, বোতল আছে নাকি। এই ব্যবসা করে বুঝি, ভালো করে মনে রাখবেন। নামাজ ছাড়া কিয়ামতের উপায় নাই, নামাজ ছাড়া উপায় নাই। কিয়ামতের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে কিসের? জোর হলো না? সবাই কইতে হবে পিছনে জোর হলো না? কেন পড়াইলাম মায়াল বিজুবিন করিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ দিয়ে বের করার সাথে সাথে লেখা হইয়া গেছে। আমি কইতাম আপনারা শুনতেন, আপনাকে আমার নামে লেখা হতো না। মুখ দিয়ে বেরোলেই লেখা হয়, আর ইশারা ইঙ্গিত ভাব কি এটা লেখা হয় না। এই জন্যই নবী বলেছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তর্বর্তী কলেমা আছে, কাল হবে না। ওই কলেমা মরার আগে জবান দিয়ে বের করতে হবে, তাহলে ফেরেশতারা লিখবে। কথা বল আল খাতিমা বিল খায়র। এই জন্য স্পষ্ট করাই দিলাম কি আপনি যাতে বলতে না পারেন যে আল্লাহ এই কথা কোনোদিনও শুনি নেই। কাউর কাউকে খাইয়ে খাইয়ে মুখ বসে কৃষি বছর কি শিশু বিবার আছে তো গাছি গাছে নেই, মুখ ধরে যাই গাছের সাথে ডালের সাথে এই ভাষায় কিছু খাইনি কোনো লক্ষ লক্ষ মানুষ হাতের মাঠে যায়, কোনোদিনও শুনি নেই। নাসির হুজুরও কই নেই, হাবিজুর রহমানও কই নেই, কালেকশনিয়া পুলিও কই নেই, কোনোদিনও শুনি নেই। মিথ্যে কথা কইতে পারবে না। তিনি মস্ক করে দিলাম কিয়ামতের প্রথম জিজ্ঞাসা হবে নামাজ। আমান সালুহাত সালুহা সাইদুল আমালিহি। নামাজ যদি জব দিতে পারেন সঠিকভাবে, নামাজের প্রশ্ন কোনো জায়গায় আটকে যাবে না, সব জায়গায় আসারে পার হয়ে যাবে। আর এই নামাজের শুদ্ধ করে পড়তে হলে নামাজের ভিতরে নামাজ ভাঙার কারণ 19টা। নাম্বার 1, 1 নাম্বার জোরে বলেন কোনটা? নামাজে অশুদ্ধ পড়া। বলেন সবাই বলতে হবে নামাজে অশুদ্ধ পড়া। এটাও মস্ক করাই দিলাম, লেখা হয়ে গেল। আমার আর বাতাতি বাড়বে রাখলাম, আটকাতি বাড়বে না। এই অশুদ্ধ কিরাত থেকে শুদ্ধ কিরাত প্যাটের মধ্যে কোরআন শরীফ ঢুকে আপনি 1501 টাকা দেওয়ার বোতল হতে হবে। যদি কারণ নামাজ অশুদ্ধ বললে নামাজ হবে না, তারিখে ভরা সালাম দেবো, সেটা আপনার ব্যাপার। আমি বলতে পারবো না যে আপনি ভুল কিরাতে পড়তে থাকেন, আল্লাহ আমার এই দায়িত্বটাই নাই। আমি যদি বলি হ্যাঁ যাবেন বলেন, অনেকে তো মোটেই বলেন আপনি তো যাও কিন্তু বলতে ভর্তি তাই আল্লাহ কবে তোমার দাঁত ফেলা দেবো না। তোরা এই কন্ট্রাক্টটা নীতি করছে কিনা তুই পড়াভাবে করিয়া কিছু হবে না, সেটা তো আগে হবে। আমি বুঝলাম অশুদ্ধ কিরাতে নামাজ হবেই না। কথা বলেন যা করছেন কিচ্ছু হয় নাই, হয় নাই। আমি 1000 পরিবার বলবো অশুদ্ধ কিরাতে মহিলা পুরুষ যারা নামাজ পড়ছেন কিচ্ছু হয় নাই। একটু সুযোগ আমার কাছে আছে, অল্প একটু সুযোগ আছে। সেটুক হলো আজকের থেকে প্রতিজ্ঞা করেন পেটের মধ্যে 1500 টাকা দামে ঘি ঢুকাবো। যেই কুরআন দিয়ে ওমরের মতো কাফের দামি হয়েছে, যেই কুরআন দিয়ে 100 লক্ষ কাফের সাহাবী হয়েছে, সেই কুরআন আমার পেটের মধ্যে ঢুকাবো। আগামীকালে আমি কায়দা কিনে নিয়ে মাদ্রাসায় ভর্তি হবো। আগামীকালে আমি মসজিদের ইমামের সাহেবের কাছ থেকে পড়া শুরু করবো। এইগুলো কালকে যে কায়দা একখান কিনে নিয়ে বিসমিল্লাহ একটা শুরু করে দেবেন। শুরু করছেন সকালবেলা, বিকেলে আপনি মরি গেছেন।
বিগত জীবনের সমস্ত ভুল নামাজে আল্লাহ তাআলা শুদ্ধ করে আমার নামে বলে দেবে। এই একটা অফার আছে, আমি এছাড়া দিতে পারবো না। ভুলকে শুদ্ধ করে আমার নামে ভরার জন্য এক্ষুনি আপনার প্রস্তুতি নিতে হবে। মহিলারা বসে বসে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন, স্টার জলসা, জি বাংলা, এত বড় বড় মোবাইল, ওরে বাবারে মোবাইল, এই বড় বড় মোবাইল কিনে তার ভিতরে ফেসবুক, ইউটিউব, ল্যাংটা ছবি, কুলঙ্গা ছবি, জেনার ছবি, যত যা আছে সবকিছু মহিলারা বসে বসে দেখবে। কর্মকাণ্ড সংসার থেকে রিটার্ন, কোনো কাজ করে তার পারবে না। আগে মহিলারা হাড়ি পাতিলে রান্না করতো চুলায়, এখন সব হয়ে গেছে গ্যাসে। গ্যাসের রান্না খাতে খাতে এত গ্যাস সিলিন্ডার হয়ে গেছে। প্রেসার কুকারে তরকারি, রাইস কুকারে ভাত, চুলার ভিতরে সবকিছু, লাকড়ি লুকড়ি কিছু লাগে না, খেতা সেলাই করা লাগে না, 150 টাকা দামের কম্বল, বালিশি রসার সেলাই করা লাগে না, কোনো তা কিছু লাগে না, ল্যাপ কিনা লাগে না, ল্যাপ বানানো লাগে না, কম্বল ক্লিয়ারলি হয়ে যায়। সবকিছু থেকে রিটার্ন। সময়টাকে কাজে লাগাবে কোন জায়গায়? টেলিভিশন, ভিসিআর আর ফেসবুকের ভিতরে। ও মহিলা, আসক্তি করার জন্য করো, মাথায় ধরে না, জব দেখি মাথায় ধরে না, পানি দেয়া চেষ্টা করছো, চেষ্টা করেছো, চেষ্টা করছে, যার পিছনে তাতে ভালোই পারে। মহিলা 200 গান মুখস্থ করছে, সুবহানাল্লাহ, 200 গান মুখস্থ। এবং প্রত্যেক গানের বাস, ভঙ্গি, ড্যান্স, কোন জায়গায় মাথা নাড়াতে হবে, কোনে মাজা নাড়াতে হবে, কোনে ফাঁসা নাড়াতে হবে, সব এক করে ঢেউ দিয়ে দিয়ে পুরো দান কাটে আর শুনতে গান গায়। বিজয় সরকারের গান কি সুন্দর। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, এই জায়গায় দুটো বাস আছে, এটা সুন্দর। এবার হলো সামনের দিক বাস, ওর সময় আলু বাস, বাস সব পারে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মিশিয়ে যায় শেষের মধ্যে মধ্যে আরজি, এর মধ্যে আরজি 3 আলিফটা দিয়ে ফিনিশ করে দিচ্ছে। ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। খুব ভাই ছিলাম আমি আলোবে, কতই শান্তি ভরে কাটা গেলাম এই জগৎকে, শত দুঃখ করে মন, শত দুঃখ করে। গানটা হলো নলালের বিজয় সরকারের গান। মমতাজের গান গাও, তারপরে ওই যে আরো কেডা কেডে আছে, কয় রূপে আমার আগুন জ্বলে, জাকির হবে, এটা আবার আইনি জাকির। রূপে আমার আগুন জ্বলে, যৌবন বারাঙ্গে, প্রেমের সুধা পান করে লাও, আইলে আমার দিওয়ানা। সব বাস্তব বোঝো। আয়সার রঙে মহিলা কোরআন শরীফ পড়া শিখলে না গান, মোহাম্মদ আওয়াজে পুরুষরা কোরআন শরীফ কেন পড়া শিখলি না? আবু বকর উমরের কণ্ঠে কেন কোরআন শরীফ পড়া শিখলি না? বিলালের কণ্ঠে কেন আযান দেওয়া শিখলি না? মমতাজের কণ্ঠে গান গাওয়া শিখলি, আব্দুল আলিমের কণ্ঠে আলিম সঙ্গীত গাওয়া শিখলি, ওরে বিজয় সরকারের কণ্ঠে বিজয় সরকারি গান গাওয়া শিখলি, মোহাম্মদী কণ্ঠে কেন কোরআন শিখলি না? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কোরআনতে নামাজ হয় না। 1 টাকা দামের বোতল দামে যদি 1501 টাকা বানাইতে চান, দুনিয়ার কোন শিক্ষা দামি বানাইতে পারবে না, একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া। কথা বলেন ঠিক ঠিক না? ও বন্ধুরা, আমি চলে গেছি ঠকছি, কিন্তু আমার সন্তানদের ঠকতে দেব না। স্কুলে পড়ান, কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, পাঠাইতেন আমাদের মাদ্রাসার নুরানিতে। জীবনের শুরুতে 6-7 বছর বয়সে নুরানিতে পাঠাই দেন, এখান থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াই দেবে। ওর লেখার মতো কলেজের ছেলেরাও লিখতে পারে না, বিশ্ববিদ্যালয়ের ছেলেরাও লিখতে পারে না, মাদ্রাসার ছেলেরা, নুরানির পোলাপান ছেলেমেয়েরা যে সুন্দর লেখে, বোর্ডের ভিতরে যে সুন্দর লেখে, আমি মুফতি মুহাদ্দিস সৈয়দ হোসাইকুল হাদিস ওইরকম লিখতে
পড়তে পারি না, এত সুন্দর লেখা শিখাইয়া দেয়। ওই যে এখান থেকে 5 পাস করে যাবে, হাই স্কুলে যাওয়ার পরে দেখবেন ওই যে হাই স্কুলে 1 নাম্বার হবে। মাদ্রাসার ভিতরে কোনো টিউশন আর প্রাইভেট পড়াপড়ি নাই, উস্তাদরা 24টা ঘন্টা বসে বসে হাতে কলমে একেবারে মুখে মুখে পড়ায় দেয়, যা পড়ায় তা আমলে আবার প্র্যাকটিস করায় দেয়। মেসাক পড়াই দিয়েছে, সাথে সাথে মেসাক শিখাই দেয়। পাগড়ি পড়াই দিয়েছে, মাথার সাথে পাগড়ির একটা চাইয়া দেয়। জুব্বর মশলা পড়াই দিয়েছে, গায়ে জুব্ব পড়াইয়া দেয়। বিরাট লোকের মশলা পড়াইছে, বিরাট লোকের নষ্ট করা ব্যবহার করা শিখাই দেয়। দস্তারখানার মশলা পড়াইছে, দস্তারখানা বিছে খানা খাওয়া শিখাই দেয়। বসার আদব 3 প্রকার, তাই মতো সময় মতো 3 প্রকারে বসা প্র্যাকটিস করা যায়। স্কুল কলেজে পড়াই চাইয়া দেয়, এরপরে আর কোনোদিন ছাত্রদের খবর নেয় না। এরপরে যেখানে পড়ে সে জায়গায় পড়ুক না কেন, পড়বে ছেলে স্কুল কলেজ হাই স্কুলের ছেলেরা ভালো রেজাল্ট করতে গেলে ওই স্কুল কলেজের পড়ার পর নির্ভর করে থাকলে তারা ভালো রেজাল্ট করতে পারবে না। 1টা 2টা 3টে 5টা করে টিউশনি তাদের পড়া লাগে, কথা বলতে কি না? ও দোস্ত এখানে হাতে কলমে শিখায় দেয়। প্র্যাকটিস সেন্টার এইটা, এই জায়গা থেকে আপনার ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত বানাইয়া কোরআন পড়াইয়া তারপরে নিয়ে যান হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়বে। ও ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হবে, তো বসে আল্লাহকে ভুলবে না, আল্লাহকে ভুলবে না। আমি মাঝে মাঝে বলে থাকি, আমাদের গোপালগঞ্জের সন্তান কোটালি পাড়া বাড়ি, মাননীয় প্রধানমন্ত্রী সিটে তার বাড়ি, ঢাকা 5 আসনের এমপি জনাব কাজী ফিরোজ রশিদ সাহেব, কাজী ফিরোজ রশিদ সাহেব। তার বাড়ির কাছে মাওলানা হেলালুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ির কাছে মাওলানা তাহিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই দুজনের নাম কইছে, আবার কইতে গেলে কিচ্ছা এসে যায়। হেলালুদ্দিন সাহেব হুজুর আমার উস্তাদ, আমি আবেদন করেছি, ওনার বড় ভাই শাইখুল হাদিস তাহিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বড় ভাই আগে মারা গেছে। হুজুর ক্লাসের মধ্যে বলেছেন আমাদেরকে, আমার বড় ভাই মারা যাওয়ার পরে আমাকে ভাই মারা যাওয়ার আগে ওসিয়ত করেছিলেন, হেলাল তুমি আমার কবরে যাইয়া তালকিন দিও। মাইয়াতকে দাফন করার সাথে সাথে চলে না যাওয়া, কাছে দাঁড়াইয়া একজন মানুষ থেকে ওই মুনকার নাকিরে সলের জবে তালকিন দেওয়া যায়, এটা সুন্দর। তুমি আমার তালকিন দিও। জজবাই এটা তো পিসাবটা বলে না, কিন্তু হুজুর যখন জজবাই ছিল তো তখন অনেক গোপন কথা কেউ ফেলে দিতে, ওই দিনে গোপনটা বলে দিলেন। ভাইজানকে দাফন করিয়া সব চলে গেছে, আমি দাঁড়ায় আছি। আমি কান লাগায় শুনি, ফেরেশতা জিজ্ঞেস করে মার রব্বুকা। বিশ্বাস আপনারা করাইতে পারবো না, আমি জানি। আমার উস্তাদ যা বলবে বলছে, আমি তাই শুনতেছি। আমি কবরের কাছে দাঁড়ায় শুনি, ফেরেশতা জিজ্ঞেস করে মান রব্বুকা। আমি বললাম ভাইজান বলেন রাদিতু বিল্লাহি রাব্বান। আমি বলার পরে আমার ভাইজান কইল রাদিতু বিল্লাহি রাব্বান, আমি শুনছি। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা কয় ওমা দীনুকা, তুমি কোন ধর্মের? আমি বললাম ভাইজান বলেন দ্বীন আল ইসলাম, আমাদের ইসলামী দ্বীন বলেন। আমি বলার পরে ভাইজান বললেন, এরপরে ফেরেশতা কয় মান হাদার রাজুলুল লাযী বুইসা ফীকুম। আমি তাও শুনেছি। আমি বললাম ভাইজান বলেন নবী মুহাম্মাদিন নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান বললেন, এরপর ভাইজান বললেন ভাই আমি পরীক্ষায় পাস, তুমি চলে যাও, তারপরে আমি আসছি। কামলে গর খাকে গিরত সর সওয়ার, নাকে সর সর বুলতে খাকে সর সওয়ার, উসে পারে পারে গওহার আমারাত, আসিয়া হাসে বরসর আওয়ারাত। ও দোস্ত, আল্লাহর ওলি যারা তারা এগুলো টের পায়। এই জায়গা আমি আপনি বুঝবো গাইটা কি করে সম্ভব। ওই তাহিরউদ্দিন হেলালুদ্দিন সাহেবের বাড়ির কাছে কাজী ফিরোজ রশিদ সাহেব জাতীয় সংসদে আমাদের আরেকজন সংসদ সদস্য আমার ছবি চাপে ক্রিটিসাইজ করেছে, উলামায়ে কেরামের ঠাট্টা করেছে, সঙ্গে সঙ্গে কাজী ফিরোজ রশিদ সাহেব প্রতিবাদ করেছে। মাননীয় স্পিকার সাহেব, সম্ভবত এমপি মহোদয় উলামায়ে কেরাম সম্পর্কে, তার জ্ঞানীদের সম্পর্কে কোনো ধারণা নাই। আমি আজকে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলি, আমিও কোরআন পড়নেওয়ালা, আমি হেলালুদ্দিন তাহিরউদ্দিন সাহেবের বাড়ির কাছে মানুষ। এ কথা উনি ভাষায় বলেন না, তবে তর্জমায় আসে। উনি বলতেছেন আমি জানি মাদ্রাসার ছেলেরা কি করে, শেষ রাত্রে উঠে তারা ওযু গোসল কইরা কোরআন শরীফ পড়ে, ফজর পর্যন্ত পড়ে। তারা একটা সবজি বেলা খায় না, তারা একটা ডিম সেদ্ধ পায় না, তারা দিতে ভাজা পরাটা খায় না, ভোরবেলা পাইলে 4টে পান্তা ভাত খায়। আবার তারা কোরআন শরীফ পড়ে, তারা 7 সবক পড়ে। এই 7 সবকের কথা আলেমরা ছাড়া, হাফেজরা ছাড়া কেউ জানে না। একজন এমপি হয়ে 7 সবক কি জিনিস, নিশ্চয়ই তার মধ্যে 7 সবকের এলেম আছে। এই জন্য সংসদে দাঁড়িয়ে 7 সবকের কথা বলেছেন। কথা বলেন ঠিক না?
কাজী ফিরোজ চিন্তা করলেন মাননীয় স্পিকার বাংলাদেশের হাই স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব সেক্টরের ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন। প্রত্যেক 1000 ছাত্র রক্ত পরীক্ষা করলে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে ইয়াবার গন্ধ পাওয়া যায়। আমার কওমি মাদ্রাসার সারা বাংলাদেশের সমস্ত ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন, একটা ছেলের রক্তের মধ্যে ইয়াবার গন্ধ পাওয়া যায় না। এবার খাওয়া ভালো কাজ না, গাঁজা খাওয়া ভালো কাজ না, হেরোইন খাওয়া ভালো কাজ না, হিরোইন খাওয়া ভালো কাজ না, লুচ্চমি করা ভালো কাজ না, অ্যাসিড মারা ভালো কাজ না, পরের মেয়েকে নিয়ে গাছতলায় বসে বসে জেনা ব্যভিচার করা ভালো কাজ না। আল্লাহর রহমতে কওমি মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা ছেলেরা এখান থেকে পড়ার পরে যদি ছেলেটা বিশ্ববিদ্যালয়ে যায়, আল্লাহর রহমতে কোরআনে তারে ধরে রাখে, কোরআনে তার মুখ সিবে রাখে, কোরআনে তার চোখে কন্ট্রোল করে, কোরআনে তার হাতে কন্ট্রোল করে, ওই ছেলেটা অন্য ছেলেদের মতো অন্যায় করতে পারে না। ও আমার দেশি ভাইরা, যারা স্থানীয় আছেন, দুনিয়ার কর্মকাণ্ড যাহাই কিছু করেন না কেন, ফাঁকে ফাঁকে এসে কোরআনের ঘরের সাথে সম্পর্ক রেখেন। আপনার অর্থ দিয়ে একটু সম্পর্ক রেখেন, আপনার বুদ্ধি দিয়ে একটু সম্পর্ক রেখেন। কিছু করতে না পারেন যদি কমপক্ষে বিরোধিতা করেন না, কমপক্ষে বিরোধিতা করেন না। দুনিয়ায় বেঈমান হয়ে মরবেন, দুনিয়ার থেকে বেঈমান হয়ে মরবেন, দুনিয়ার থেকে বেঈমান হয়ে মরবেন। আলেম ওলামা তালিম আলিমার মাদ্রাসার সাথে বেয়াদবি করলে মরার সময় করে নসিব হবে না, এবং পরকালে বিচার হবে ইনশাআল্লাহ। দেখবো সেই দিন কতক্ষণ থেকে বাসারে কত টিভি মার্জনীয় স্বাস্থ্যের সাথে পারি না, জজবা এসে গেলে আওয়াজ বড় হয়ে যায়। যা বলেছি শুনেছি আল্লাহ তাআলা। আর আমি সন্ধ্যের পরের বক্তা, আমি তো প্রায় জায়গায় শেষ বক্তা থাকি। আর আজকে এত ভালো ভালো বক্তা সংগ্রহ করছে যে আমার টাইম দিয়েছে সন্ধ্যের পরে। তারই এরপরে আরো বহুত বড় বড় বক্তা আছে। আল্লাহর রহমতে ঈশার নামাজের পরে, ঈশার নামাজ হবে তো, ঈশার নামাজ হবে, ঈশার নামাজের পরে আমরা আবারও বসবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? মূল্যবান বয়ান হবে, আলোচনা শুনবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। যাওয়ার আগে মাদ্রাসায় প্রত্যেকে টাকা দিয়ে যাবেন, বেশি অঙ্কে টাকা দিয়ে যাবেন, যাতে মাদ্রাসার ভবনগুলো হয়ে যায়, বিল্ডিং গুলো হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।